নামাজ কয় রাকাত, কয়েকটা, ওজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি। লাইভে একটা দেখলাম বুঝছিস না এটার জিগে মায়ের জিগে ইয়া এশার নামাজ করে রাখা কইতে পারে না। ও কই দেয় না দেখছিস না কই দেয় না ও কয় সুপারস্টার কে কয় বলিউডের সুপারস্টার কে কয় শাহরুখ খান এগুলা বলতে পারে। আবার ইয়ে কইলো বাংলাদেশের সুপারস্টার কে কয় সাকিবুল হাসান শাকিব খান, সাকিব সাকিবুল হাসান গেলেছে। তো দেখো হলিউড যত নামাজ সুপারস্টার পড়ে আছে, এখন জাস্টিন বিবার নাকি শিল্পী, ওর নামও জানে। তারপর ওই দেশে বাংলাদেশ এখন একটা চক্র বাড়িছে, একটা গ্রুপ বাড়িছে, এটা আমরা বলে বিটিএস। ক্লাস 5-এর ফলো বিটিএস চিনি, কিন্তু আমরা এই বিটিএস ছিলাম না। বিটিএস মানে নাচ গান করে, হ্যাঁ বিটিএস মানে নাচ গান করে, মানে ওরা ছেলে কিন্তু চলাফেরা সব মেয়েদের মতো। তো আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে ভালো ভালো ফ্যামিলির মেয়েরা ওদেরকে ফলো করে। তো ওদেরকে যদি তুমি এই যে জেনারেশনগুলা, বর্তমানের জেনারেশনগুলার তুমি যে প্রশ্ন করো, এই যে টিকটক সেলিব্রিটিকে বলে দিবে, যদি বলো আমাদের শেষ নবীর নাম কি, আমাদের নবীর নাম কি, 5জন নবীর নাম বলো, 5জন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 5জন সাহাবীর নাম বলো, বলতে পারবো না। নবীজির স্ত্রীদের নাম বলো, পারবো না। তো মুসলমানের সন্তান হিসাবে এবারে কোন টাইমে কয়েক তো নামাজ কলমা শাহাদাত পড়ো, কলমা তৈবা কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে এটা তো কলমা শাহাদাত না, এটা তো কলমা তৈবা, তোমরা শাহাদাত বলছো। তো কোনটা শাহাদাত কোনটা তৈবা এইটাও বলতে পারে না। তো এটা হচ্ছে মুসলমানের, এখন বর্তমানে মুসলমানদের ছেলেদের মেয়েদের অবস্থা এরকম। তো আমরা তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, কিন্তু আমাদের যে জেনারেশনটা আসতেছে, যে আমাদের ছেলে মেয়েরা, দেখা যাবে তুমি জন্ম দিয়ে গেছো ছেলে, সে পরবর্তী হয়ে যাবে মেয়ে। কেন জানো? মানে এই পরিবেশ সমাজ ওরা নষ্ট করবে। এখন দেখো অনেক মেয়েরা আছে, ওরা মেয়ে অবস্থায় থাকতে পছন্দ করে না, ওরা চুল কাটি, হ্যাঁ হরমোনও চেঞ্জ করে ফেলে। লাখ লাখ টাকা যাদের অর্থ আছে তারা হ্যাঁ হরমোন চেঞ্জ করা যায়, হ্যাঁ হরমোন চেঞ্জ করা যায়। তুই যদি মনে কর মেয়েরা যদি ছেলেদের হরমোন নেয়, ওইটা কিছু কিছু হরমোন আছে বছরে বছরে হরমোনটা আবার নেওয়া লাগে, টাকা খরচ করে ওর মেডিসিন চালাই যাওয়া লাগে। যদি মেয়েরা ছেলেদের হরমোন নেয়, ওই বছর বছরে নামাজের কথা বলো, তো এইটা আর কি। তো এইটাই তো মনে করো দুনিয়ার একটা সিস্টেম। 5 ওয়াক্ত নামাজ কয় রাকাত, এটা যদি ভালো ভালো লোকের দিকে স্টুডেন্ট হ্যাঁ কইতে পারতো না। কেন তুমি যা কলেজের সামনে গিয়ে দাঁড়াও, তুমি উনিকে বলো যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে কয় রাকাত ফরজ, কয় রাকাত তুমি বলতে পারবো না। হ্যাঁ, এবং এই যে দোয়াই কুনুত কোন নামাজে কোন ওয়াক্তে পড়ে কইতে পারবো না। দোয়াই কুনুত কি এটাই জানো না, বলা পাই না এখনকার। তুমি বিশ্বাস নেই, তুমি মোবাইলটা নিয়ে ঘুরে অনেকের ইসলামিক কিছু প্রশ্ন করো, তুমি জিজ্ঞাসা করো যে দোয়া কুনুত কোন নামাজে পড়ে, বলতে পারবো না। তোমার প্রশ্ন করতেছে না অনেকে, দোয়া কুনুত কোন নামাজ, দোয়া কুনুত কোন নামাজে পড়ে জানেন? কি জোহরের নামাজে কি, আসরের নামাজে কি, এরকম বলে। তো দোয়া কোনো যদি না পারে, তুমি 5 ওয়াক্ত নামাজ সম্পূর্ণ করবে কীভাবে আমার বলো? কারণ সব নামাজ শেষে ভিতির নামাজ পড়তে হয়, সালাতুল ভিতির তুমি পড়তে হবে। আর সালাতুল ভিতির পড়তে গেলে তোমার এই দোয়া কুনুত লাগবে। আর ভিতির নামাজ শেষ তুমি আর কোনো ইবাদত করতে পারবে না। তোমার যদি মনে থাকে যে তুমি মন চায় যে আমি রাতে মধ্যগহীনে নফল ইবাদত করবো, তাহলে তোমার ভিতির নামাজ না পড়া থাকতে হবে। ফজরের আগে তোমার এই সালাত কমপ্লিট করতে হবে, এর আগে তুমি যত ইচ্ছা নফল ইবাদত করতে পারবা। কিন্তু মনে মনে রাখতে হবে আমি ভিতির পড়বো না। ভিতির পড়া শেষ তুমি সালাত নফল ইবাদতগুলো আমার জানা মতো হয়তো করা যাবে না, কিন্তু এটা বড় বড় আলেমরা জানে। কিন্তু যদি তোমার মনে থাকে যে মনে হয় যে আমি আজকে সারা নফল ইবাদত করবো, তাহলে তুমি ভিতিরটা পড়তে হবে ফজরের নামাজের আগ মুহূর্তে। আরে বাবা আমরা 5 ওয়াক্ত নামাজে আদায় করি না, আবার বলে সারা রাত নামাজ পড়ব না। এটা তোমার মনের ধারণা। তুমি যদি মনে হয় এত সহজ করে দিতে আল্লাহ তাআলা, তারপরে দুনিয়াতে একটা ধর্ম যদি থাকে শান্তির, এটা হলো ইসলাম। আর সব ধর্ম যদি থাকে মোবাইল খুললে কিন্তু আমরা কঠিন কেন জানো? আমাদেরকে যে ছোট থেকে শিক্ষা দিতেছে না, এটাই আমাদের